বীজগণিত একদম ফানি জিনিস, একদম সহজ জিনিস। বিষয় হচ্ছে না, চলো দেখাই। আসসালামু আলাইকুম, আমি ফারুক স্যার। 20 মিনিট স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.3-এর পুরো অধ্যায়টাই তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিব। প্রথমে চলো এক নম্বরে কি বলছে, বিয়োগফল নির্ণয় করো। 1 নম্বরের অঙ্কগুলো আমি কিন্তু বোর্ডে উঠিয়ে রেখেছি, তোমরা একটু দেখো। এখানে বিয়োগফল প্রথমে ক নাম্বারে বলছে 35 মাইনাস 20। এটা তো একদম ইজি, তোমরা সবাই পারো। 35 থেকে 20 বাদ মাইনাস করলে আর কত থাকে দেখো। এখানে 5 থেকে 0 গেলে আর থাকবে 5, আর 3 থেকে 2 চলে গেলে আর থাকবে 1। একদম সহজ না? হ্যাঁ, এটা কিন্তু একদম সহজ। এবার আসো পরেরটা, তোমাদের জন্য পরেরটা কি দিছে। পরেরটা দিছে 72 মাইনাস 90। এখানে আসল ফ্যাক্টর। এখন তুমি কি করবা? এখন তোমাকে এই অঙ্কটা করতে হলে তোমাকে একটু জ্ঞান রাখতে হবে। কি জ্ঞান? এই যে 72 এর আগে আছে প্লাস চিহ্ন, 90 এর আগে আছে মাইনাস চিহ্ন। তোমাকে আগে এখানে চিহ্নটা নির্ধারণ করতে হবে। আমরা সাধারণত 72 থেকে 90 বিয়োগ করতে মনে হয় পারি না, এটা অসামঞ্জস্যপূর্ণ মনে হয়, কিন্তু বীজগণিতের ভাষা এটা করা যায়, এটা সুন্দরে করা যায়। তো তোমাকে একদম তুমি আগে যেভাবে বিয়োগ করা শিখেছো ঠিক ওইভাবে করবা। এখানে সমস্যা হলো তোমাকে আগে বীজগণিতের ক্ষেত্রে একটু কাজ মনে রাখতে হবে, চিহ্নটা মনে রাখতে হবে। বড় সংখ্যাটা নির্ণয় করতে হবে, চিহ্নটা মনে রাখতে হবে। তো এখানে 72 বড় না 90 বড়? এখানে নিশ্চয়ই 90 বড়। 90-র আগে আমাদের আছে মাইনাস চিহ্ন, তাহলে তোমার এখানে একটা মাইনাস চিহ্ন বসবে। মাইনাস চিহ্ন বললো। এবার তুমি যথারীতি বড় সংখ্যার আগে থেকে ছোট সংখ্যা যেভাবে মাইনাস করো, বিয়োগ করো, ওইভাবে করে ফেলবা। এবার 0 আছে, 0 কে 10 ধরো, 10 থেকে 2 গেলে কত থাকে? 8। তোমার ওই যে হাতের হলো 1, 7 সাথে 1 অ্যাড করো 8, 9 থেকে 8 চলে গেলে আর থাকে 1। একদম ইজি না? যদি ইজি মনে হয় একটা লাইক এবং একটা কমেন্ট চাই, আর ভিডিওটা শেয়ার চাই। এবার আসো আমরা গ নাম্বার অঙ্ক যাবে। গ নাম্বার অঙ্কটার জন্য এবার দেখো, ক নাম্বার অঙ্কটা বুঝতে হলে একদম মনোযোগ লাগবে তোমাদের। এখানে আছে -20 থেকে, আর সরি -15 থেকে মাইনাস, আবার -80 বিয়োগ। এই অঙ্কটা করতে গেলে তোমাদের কিছু চিহ্নের ধারণা থাকতে হবে। আগে কিছু চিহ্নের ধারণা থাকতে হবে। চিহ্নের ধারণাটা কি? চিহ্নের গুণ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। প্লাস আর প্লাস, এই প্লাস আর প্লাসে গুণ করলে কত হয়? মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে কি হয়? তারপর একটা প্লাস ইন্টু একটা মাইনাস গুণ করলে কি হয়? একটা মাইনাস ইন্টু একটা প্লাস গুণ করলে কি হয়? এগুলো জানতে হবে। তো তোমরা জানো ইতিমধ্যে, আমার একটা বিশ্বাস তোমরা এগুলো জানো। এদিকে দেখো, একই রকম যদি চিহ্ন আমরা গুণ করি, অর্থাৎ প্লাস ইন্টু প্লাস, তাহলে আমাদের হবে অ্যান্সার হবে ধনাত্মক, অর্থাৎ প্লাস চিহ্ন। আবার মাইনাস ইন্টু মাইনাস, একই রকম চিহ্ন আমরা যদি গুণ করি হবে ধনাত্মক, অর্থাৎ হবে প্লাস। আর একটি প্লাস একটি মাইনাস হলে মনে রাখবা সব সময় হবে ঋণাত্মক বা মাইনাস। একটা প্লাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাস ইন্টু প্লাস মাইনাস। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখলে তুমি নিজে নিজে বাকিগুলো করতে পারবে। তারপর আসো আমি সলিউশন করে দিই। এখানে প্রথমে যে কাজটা করবো, প্রথমে কাজ করবো যে আগে এখানে ব্র্যাকেটটা উঠে নিবা, প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 50-র আগে মাইনাস থাকবে। আবার মাইনাস, দুইটা মাইনাস একই রকম চিহ্ন হলে এটা হবে প্লাস চিহ্ন হয়ে যাবে, 18 থাকবে। এবার আগের মতো অবস্থা দেখো, আগের কি অবস্থা? বড় সংখ্যা কোনটি? 18। 18 থেকে 15 গেলে আর কত থাকে? আর থাকে 3। 18 আগে প্লাস চিহ্ন, আর 3 আগে কোন চিহ্ন না দিলে তোমরা জানো যে এখানে একটা প্লাস চিহ্ন আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরের সংখ্যাটি। পরের সংখ্যাটি আগে আমরা ব্র্যাকেটটা উঠে, ব্র্যাকেট নিলে থাকলে আমরা আগে ব্র্যাকেটটা উঠে ফেলবো। ওই যে চিহ্নের গুন্দি, ব্র্যাকেটের আগে একটা প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন আছে। প্লাসে আর মাইনাসে গুণ করলে হবে আমাদের -20, আবার -30। এটা হলো মজার বিষয়। দেখো এইখানে আছে আর একটু বোঝার বিষয় এবং মজার বিষয়, খেয়াল করো।
একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, একই রকম চিহ্ন। তুমি কিন্তু তোমার হেডিং এ ছিল যে বিয়োগফল নির্ণয় করো, একই রকম চিহ্ন থাকলে মনে রাখবা যে তোমাদের যোগ করে ফেলতে হবে। একই রকম চিহ্ন, যদিও তোমাকে বিয়োগ করতে বলা হয়েছে, কিন্তু একই রকম চিহ্নের কারণে তোমাকে যোগ করে নিতে হবে। তো একই রকম যে চিহ্নটা আছে এই চিহ্নটা বসাও, আর এটা প্লাস করে দাও 3, আর 0 প্লাস করলে 3, 1 আর 2 প্লাস করলে 3, হয়ে গেল এটা। এবার আসো পরেরটা, দেখো এখানে এটা একদম সহজ, একটা ব্র্যাকেট আছে, প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠে নিব। ব্র্যাকেটটা উঠাবো কিভাবে, মাইনাস আর মাইনাস ইন্টু প্লাস হয়ে যাবে 12। দেখো এখানেও অঙ্কটা দেখো একই রকম চিহ্ন, 23 এর আগে প্লাস, 12 এর আগে প্লাস, তো আমরা প্লাস করে নিব। প্লাস অঙ্ক তো আমরা জানি 2 আর 3 প্লাস করলে 5, আর 1 আর 2 প্লাস করলে 3। এই অঙ্কটার রেজাল্টটা কত হবে তোমরা কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।